Hello everyone, I am Arti Dash. Welcome back to my Artist Rainbow Life channel. কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি গাইস। তো দেখতে পাচ্ছ আজকে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি আর এটা হলো একদম সিম্পল মেকআপ লুক। যতটুকু পেরেছি সিম্পল রাখার চেষ্টা করেছি। তোমরা থাম্বনেল দেখে তো বুঝিয়ে নিয়েছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, আমি সিম্পল মেকআপ লুকই ক্রিয়েট করেছি। আর হ্যাঁ, অনেকে আছো যারা হেভি মেকআপ লুক একদম পছন্দ করো না বা মার্কেটে যাচ্ছ, তো একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে হবে। তো তাদের জন্য মূলত এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে ঠিক কীভাবে সিম্পল মেকআপ লুকটি ক্রিয়েট করেছি। তাই একদম স্কিপ করো না, ফুল ভিডিও দেখতে থাকো ধৈর্য সহকারে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাইছো তা অবশ্যই কমেন্টে বলে দাও, আমি সে ধরনের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও, ওখানে অনেক নিউ রিলস আসছে, অবশ্যই ফলো করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, পরবর্তীতে তো চেষ্টা করছি আর নতুন নতুন কন্টেন্ট আনার জন্য তোমাদের জন্য। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করা যাক। সো লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। তো হ্যাঁ, প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার ফেসটা ক্লিন করে নিয়েছি। তোমরা অবশ্যই মেকআপ করার শুরুতে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিবে যাতে তোমাদের ফেসে ময়লা থেকে না যায়। তো ময়লা থাকলে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে, তা তো জানোই। তো সে কারণে মেকআপ করার শুরুতে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিবে। এবার নেক্সট স্টেপ হলো চুলটা ভালো করে বেঁধে নিবে যাতে মেকআপ করার সময় কোনো প্রবলেম না হয়। চুল ভালো করে না বাঁধলে কি হয়, মেকআপ করার সময় নানা রকম প্রবলেম হতে পারে, জানোই তো। তো সে কারণে চুলটা আমি ভালো করে বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেন আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। তো এখানে আমি ইউজ করছি নিভিয়া সফট ময়শ্চারাইজার। তো এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিব ময়শ্চারাইজারটি। তো তোমরা তোমাদের যে কোনো পছন্দ মতো যদি কোনো ময়শ্চারাইজার থেকে থাকে তা অ্যাপ্লাই করতে পারো। তবে হ্যাঁ, এটা একদম স্কিপ করো না, এটা অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে। সে তুমি সিম্পল মেকআপই লুক ক্রিয়েট করো বা হেভি মেকআপ লুক, তো অবশ্যই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেওয়া স্কিনের জন্য অনেকটা ভালো। তো ময়শ্চারাইজার আমার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেলে দেন আমি ইউজ করব ভ্যাসলিন। তো এখানে আমি কিউট একটা ইউজ করছি, দেখতে পাচ্ছ। ভ্যাসলিনটা কেন ইউজ করছি বলো তো? কারণ আমাদের ঠোঁটটা যাতে ড্রাই না হয়ে যায়। কেন কি এখন তো শীতকাল, দেখতে জানোই ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায় গাইস। তো এখানে একটু ভ্যাসলিন বা লিপ বাম ইউজ করে নিলে অনেকটা ভালো ঠোঁটের জন্য। আর তাছাড়া লিপস্টিক তো ইউজ করবই। এবার আমি অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল প্রাইমার। তো এই প্রাইমারটা আমার মনে হয় সকল স্কিন টোনের জন্য অনেকটা ভালো। তো সে কারণে আমি অ্যালোভেরা জেল প্রাইমারটা বেশিরভাগই ইউজ করে থাকি। হ্যাঁ, তোমাদের যদি পছন্দের কোনো প্রাইমার থেকে থাকে তা অবশ্যই তোমরা ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো প্রাইমারটা আমি অল্প অল্প করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রাইমার ব্লেন্ড করা কমপ্লিট হলে আমি ইউজ করব ফাউন্ডেশন। আজ আমি তো ফাউন্ডেশন ইউজ করব না, কেন কি আজকে আমি তো বলে দিয়েছি যে আমি একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি। তাই ভাবলাম চলো আজকে দেখা যাক ফাউন্ডেশনটা ইউজ না করি, কনসিলারটা ইউজ করে মেকআপটা করি। এ কারণে আমি কনসিলারই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি প্রো কনসিলার ইউজ করছি। হ্যাঁ, তাছাড়া বলো একটা বেস মেকআপ করতে গেলে ফাউন্ডেশন বা কনসিলার তো ইউজ করতেই হয়। তো সে কারণে আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অল্প অল্প করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করছি, আমার ডার্ক সার্কেল থাকে এ কারণে। তো যাই হোক, এরপর একটি ব্রাশ দিয়ে খুব তাড়াতাড়ি নয়, খুবই আস্তে আস্তে ব্লেন্ড করেছি। কেন কি একটা ফাউন্ডেশন বা কনসিলার যাই অ্যাপ্লাই করো না কেন তোমরা, তো ব্লেন্ড করতে তো একটু টাইম লাগেই বলো, ভালো করে একটা লুকিং ক্রিয়েট করার জন্য। তো খুবই আস্তে আস্তে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তো তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। তা হাত দিয়েও ব্লেন্ড করা যায়, তাতে কোনো অসুবিধা নেই, একটু সময় লাগে এই আর কি। তো যাই হোক, আমার কনসিলার ব্লেন্ড করা কমপ্লিট হলে দেন আমি আমার আইব্রো ফিল করে নিচ্ছি। তো এখানে আমি ইউজ করছি মরফি আই শ্যাডো প্লেট। এখান থেকে ব্ল্যাক কালার একটি শেড নিয়ে দেন আমি একটি ব্রাশের সাহায্যে আমার আইব্রো ফিল করে নিচ্ছি। তো আইব্রো ফিল করা আমার কমপ্লিট। দেন আমি ইউজ করব এখান থেকে একটি পাউডার। তো তোমরা বানানা পাউডার ইউজ করতে পারো বা যে কোনো ধরনের লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। তো আমি এখানে অল্প অল্প করে ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি।
তো পাউডার অ্যাপ্লাই করা কমপ্লিট হলে এবার ব্লাশ। তো ব্লাশটা তো ইগনোর করা যায় না গাইস, আমার তো ব্লাশ অ্যাপ্লাই করতে ভালোই লাগে। এবার তোমরা বলো তোমাদের মধ্যে কারা কারা ব্লাশ অ্যাপ্লাই করতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি রেড কালার ইউজ করেছি একটু, তো ভালোই লাগবে সে কারণে ভেবেছি রেড কালারটা সুইটেবল আমার জন্য, এই কারণে আমি ইউজ করে নিচ্ছি রেড কালার একটি শেড। তো ব্লাশ অ্যাপ্লাই করা আমার কমপ্লিট হলে আমি একটু নাকেও লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ব্লাশ অ্যাপ্লাই করা আমার কমপ্লিট। তো এবার যেহেতু আমি সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করব বলেছি, তাই আমি বেশি আইশ্যাডো অ্যাপ্লাই করব না। তবে হ্যাঁ, একটু করে আইলাইনার ইউজ করছি না, সে কারণে আমি জাস্ট ব্ল্যাক কালারের একটি শেড নিয়ে আমার চোখটা আমি ড্র করে নিচ্ছি হালকা করে। কেন কি এটা সিম্পল মেকআপ লুক, তার সিম্পল মেকআপ লুকে তো আইশ্যাডো অ্যাপ্লাই করাটা মানে আই মেকআপ করাটা অতটা ভালো লাগে না। তো সে কারণে আমি আই মেকআপ করিনি, জাস্ট শুধু একটু আমি চোখে আমার চোখটা আমি একটু ড্র করে নিয়েছি ব্ল্যাক কালার একটি শেড নিয়ে। আচ্ছা ঠিক আছে। তো এবার মেকআপের সবথেকে ইম্পর্ট্যান্ট লাস্ট পার্ট হলো লিপস্টিক। তো এখানে আমি ব্রাউন কালার টাইপসের একটা, বলতে পারো ঠিক বলতে পারছি না কালারটা কি, তো ওরকম ধরনের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। খুবই সিম্পল লাগছে দেখো, তো সিম্পলের জন্য আমি এটা অ্যাপ্লাই করেছি। তো দেন আমার সুন্দর সুন্দর কিউট ইয়ারিং পরে আমি চলে এসেছি গাইস। তো দেখতে পাচ্ছ এই ড্রেসের সাথে ইয়ারিংটা খুবই সুটেবল হয়েছে। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগছে আমার ফাইনাল লুক অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না। আমি তো খুবই খুশি আমার এই মেকআপ নিয়ে। এটা আমার ফাইনাল মেকআপ লুক। তো কেমন লেগেছে আর আমাকে দেখতে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে বলে দাও। পরবর্তীতে কী ধরনের ভিডিও চাইছো তাও লিখে দাও, আমি চেষ্টা করবো সে ধরনের ভিডিও ক্রিয়েট করার। তো যতটুকু পেরেছি সিম্পল করার তো চেষ্টা করেছি। ভালোই লাগছে বলো, তোমরাই বলে দাও গাইস কেমন লাগছে, অবশ্যই তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে, চলো বেশি না বকে আজকের মতো ভিডিওটি এন্ড করা যাক। সো বাই বাই। ও থ্যাংকস ফর ওয়াচিং।